ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভাগবত কথামৃত কি জয় ত্রয়োদশ শতক দশম স্কন্ধ। শ্রী শুকদেব বলিলেন, হে মহাভাগ, হে পরম ভাগবত, তুমি উত্তম প্রশ্নই করিয়াছ। যেহেতু শ্রী ভগবানের লীলা কথা নিরন্তর শ্রবণ করিব, তুমি অচ্যুত পূর্বে ন্যায় ব্যবহার করিতেছ। পরীক্ষিত মহারাজকে শ্রুতি গোস্বামী বলিতেছে, তিনি পরম ভাগবত, তুমি উত্তম প্রশ্নই করিয়াছ। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা নিরন্তর নিরন্তর মানে কি, খাওয়া থেকে একাধিক শুনতেই আছে, তারপর তোমার চাহিদা মিটতেছে না, মানে তৃষ্ণা মিটতেছে না, শেষ নেই। তোমাকে তুমি অস্ত্র পূর্বে ন্যায় ব্যবহার করিতেছ, মানে তোমার চাহিদা অনেক বেশি। কৃষ্ণ কথা যার মাধুর্য শোনারও শেষ নাই। নিরন্তর কামিনী বার্তা শ্রবণ করিও কামকগণ যেমন তাহাতে তৃপ্তি লাভ করিতে পারে না, সারগ্রাহী ভক্ত চূড়ামণিগণের স্বভাবই এই যে তারা তাহাদের বচন শ্রবণ ও চিত্ত প্রভৃতি শ্রীকৃষ্ণে অর্পিত থাকা সত্ত্বেও তাহার কথায় কদাপি তাহা তৃপ্তি লাভ করিতে পারেন না। তো কৃষ্ণ কথা তাহাদের নিকট ক্ষণে ক্ষণে নতুন বলিয়া বোধ হয়। যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু শ্রবণ করতে পারে না, এবং কৃষ্ণ কথা সারাদিন শ্রবণ করলো তাদের কাছে মনে হয় না এরা নতুন নতুন শুনতে আছে, বুঝলেন? তাদের কাছে এরা কি নতুন আকর্ষণ থাকে যে না আমি আরো শুনতে চাই। এই কথাই শব্দগুনি এই পরীক্ষা মাসে বলতেছেন, তুমি অশ্রুত করবো আমার তা শোনো শেষ নাই, তুমি শুনতেই চাও শুনতেই চাও। হে রাজন, একাগ্র চিত্তে শ্রবণ করো, একাগ্র চিত্ত মানে এক মনে শ্রবণ করো। এই সমস্ত লীলা কথা অতি গোপনীয় হইল আমি তোমার নিকট তাহা ব্যক্ত করিব। মানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা হলো অত্যন্ত গোপনীয় কথা। তাই সৌদ্যমণি বলতেছে পরীক্ষিত মহারাজকে, এইসব লীলা কথা অতি গোপন হইলেও আমি তোমার কাছে প্রকাশ করব। যেহেতু শ্রদ্ধাবান শিষ্যের নিকট পরম গোপনীয় কথা ও আচার্যগণের ব্যক্ত করা উচিত। যারা শ্রদ্ধাবান শিষ্য, যারা শুনতে আগ্রহী, গুরুদেব উচিত তাদের কাছে তাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা প্রকাশ করা। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পূর্বোক্ত প্রকারে গোপালক ও গোবৎস গঙ্গে সাক্ষাৎ মৃত্যুতুল্য অঘাসুর বদন হইতে মুক্ত করিয়া যমুনা পুলিনী লইয়া আসিলেন এবং তাহাদেরকে বলিলেন, মানে ওই যে অঘাসুরের গর্ভ থেকে তাদেরকে বাড়ি করিয়া নিয়ে আছে নতুন জীবন দান করিয়া, তখন যমুনা পুলিতে আইসা তাদেরকে বলিলেন, বয়স্যগণ দেখো এই পুলিন ভূমি কি মনোরম, এখানে আমাদের ক্রীড়ার উপযুক্ত সবকিছুই আছে। এই স্থান মৃদুল ও স্বচ্ছ বালুকাময় এবং এই স্থানে বিকশিত কমলাবলীর সুশোভিত জলাশয়ের পরিমলা কৃষ্ট ভ্রমরা ও পক্ষীগণের সুমধুর পূজন প্রতিধ্বনি পরিবর্ত শ্রেণীবদ্ধ তরুরাদি বিরাদিত। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, অঘাসুরের গর্ভ থেকে তার সভা করে এবং গোবৎস করে বাড়ি ফিরে আনছে নতুন করে জীবন দিয়া। তিনি লইয়া সরাসরি যমুনা পুরী নেমে যমুনার তীরে চলে গেছে। তীরে গিয়ে বলে কলতাছে এখানে বালু কমায় খুব সুন্দর মনোরম দৃশ্য। ওই এত সাপড়ির ভিতরে আসলো এটা কিন্তু বলে না, কি সুন্দর সব ভুলিয়া রাখছে, বুঝলেন? এত না কি হয়েছে তাদের তো সবাই দেওয়া অবশেষ হয়ে গেছে গা, এই কথা তো শ্রীকৃষ্ণ তাদেরকে প্রকাশ করে না। ওই জন্য কথা বলছে 1 বছর পর কেন প্রকাশ করবো? ওই ভগবান তো তার সহবারে ভুলিয়া রাখছে, ভুলিয়া তারা বলতেছে এই যমুনার পাড়টা খুব সুন্দর, মানে কি এত কি হয়েছে কিন্তু প্রকাশ করে না, বুঝলেন? আমাদের ভোজন বেলা অতীত প্রায়, মানে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে গা, এবার আমরা সকলেই ক্ষুধার্ত হয়ে আছি, সুতরাং আমরা এই স্থানেই ভোজন করি এবং গোবৎসগণ যমুনার জল পান করিয়া নিকটবর্তী তৃণক্ষেত্রে বিচরণ করুন। এত অঘাসুর ফেটে আসলো এটা তো বলে না, বুঝলেন? এখান থেকে তুললেন না যমুনা প্রায় কথা আছে, পাড়টা খুব সুন্দর, আমরা এখানে খেলাধুলা করবো, এখন খাওয়া দাওয়া আমাদের খাওয়ার সময় গেছে, গোবৎসগুলো ওখানে জল পান করবো যমুনার, আর সামনে তৃণবৃক্ষ আছে এখানে লতা পাতা খাক, আমরা এখানে দুপুরে ভোজনটা সারি। গোপালগণ সকলেই কৃষ্ণের কথার অনুমোদন করিলেন এবং গোবৎসগণকে জলপান করিয়া নিকটবর্তী তৃণক্ষেত্রে একত্রিতভাবে রক্ষা করিলেন। তারপর শিক্ষা হইতে ভোজ্য দ্রব্য গ্রহণ করিয়া সকলে পরমানন্দে কৃষ্ণের সহিত ভোজন করিতে আরম্ভ করিলেন। এখন যে অগ্রসর ফেটে আসলে প্রকাশ করা না, এই জন্য বলছে 1 বছর পরে কেন প্রকাশ করা হইল। এই মূল কথা এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে সব ভুলিয়া রাখছে, মনে হচ্ছে মাত্র আমরা খেলতে আইছি, কিন্তু এখন যে অগ্রসর ফেটে আসলো তখন সবাই অজ্ঞানে আসলো আর জ্ঞান শূন্য আসলো, এই অগ্রসর ফেটে কৃষ্ণ সাধন তাদেরকে
সুদৃষ্টি দিয়া তাদেরকে আবার পুনরুদ্ধার করছে, তার জীবিত করছে আবার। এইসব কথা তারা কিছু জানে না। প্রফুল্ল কমলের বীজ কোষে চতুর্দিকে যেমন মন্ডলাকারে শ্রীবিদ্য দলরাজ অবস্থিত থাকে, সেরূপ গোপালগণ ঘন মন্ডলাকারে কৃষ্ণকে বেষ্টন করিয়া কৃষ্ণের সম্মুখীন আনন্দ উৎফুল্ল নয়নে যমুনা বলিনে বিপিনে উপবিষ্ট হইলেন। সবাই কৃষ্ণকে মাঝখানে বসে চারদিকে মন্ডলাকৃতি আকৃতি বসে বসে সবাই ভোজনে ব্যস্ত হয়। গোপালগণ কেউ বা পুষ্প, কেউ বা পত্র, কেউ বা নৌপল্ল, কেউ বা পল্ল বাগ্র, কেউ বা ফল, কেউ বা মূল, কেউ বা বৃক্ষ বলকল, কেউ বা প্রস্তর খণ্ড দ্বারা ভোজন পাত্র কল্পনা করিয়া ভোজন করিতে আরম্ভ করিলেন। মানে এক একজনে এক এক ভাণ্ড তৈরি করছে, কেউ গাছে বাকলা, কেউ পাতা দিয়া, হ্যাঁ, ভোজন পাত্র ভোজন করতে আরম্ভ করিলেন তৈরি করিয়া। গোপালগণ কৃষ্ণকে লইয়া পরস্পরকে নিজ নিজ ভোজ্য দেবে আস্বাদন করাইতে করাইতে হাসিতে হাসিতে ও হাসাইতে হাসাইতে ভোজন করিতে লাগলেন। গোপাল বালক কৃষ্ণগণকে লইয়া পরস্পরকে মানে তার সখারা তাদের বাড়িতে যে খাবার আনছে, একজনের খাবার আরেকজনের খাওয়াইতেছে, একজনে প্রত্যেকটা খাবার খাইয়া মানে একজন হাসাইতে, কেউ নিজে হাসছে, কেউ অন্য হাসাইতে আছে। এরা এখানে কোনো ভেদাভেদ নাই। দেখেন কৃষ্ণ সকারা নিজে খাইয়া কৃষ্ণের হে উচ্ছিষ্ট খাবারও কৃষ্ণের খাওয়াইতো, কৃষ্ণ আনন্দময় তা সেবন করত। সর্বযজ্ঞের অগ্রভোক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাল্য ক্রিয়ায় রসমত্ত হইয়া উদর ও পরিধে বৎসের মধ্যস্থলে বেনু, বাম কক্ষে সিংহা ও বেত্র, দক্ষিণ হস্তে দধি মাখা অম্লের গ্লাস, বামস্থায় অঙ্গলের সঙ্গেতে জম্বির আর্দ্রক লবলি প্রভৃতি ফল লইয়া গোপ বালক মণ্ডলীর মধ্যস্থলে অভিবেশন পূর্বক পরিহাস বাক্যে গোপ বালককে হাসাইতে হাসাইতে ভোজন করিতে লাগলেন। আকাশপথেতে স্বর্গবাসী দেবগণ পরমার্থার্জিত হইয়া এই লীলা দর্শন করিতে লাগলেন। দেবতারা আকাশপথে রয়ে গেছে, বুঝলেন? আকাশপথে থাকিয়া ভগবানের শ্রীকৃষ্ণের লীলা দর্শন করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? উনি বস্ত্রের মধ্যস্থলে মাঝখানে বেনু মানে বাসি, বাম কক্ষে সিংহা, বেত্র, দক্ষিণ হস্তে দধি মাখা অম্লের গ্লাস, অম্ল কষের গ্লাস টক দিয়ে আর কি, বাম হস্তের অঙ্গুলির সন্ধিতে জম্বির আর্দ্রক লবলি প্রভৃতি ফল খাইয়া গোপ বালক মণ্ডলীর মধ্যস্থল পুরুষণ পূর্বক পরিহাস বাক্যে গোপ বালকগণকে হাসাতে হাসাতে ভোজন করিতে লাগলেন। আকাশপথেতে স্বর্গবাসী দেবগণ পরমার্থর্জিত হইয়া লীলা দর্শন করতে লাগলেন। লীলা দর্শন করতে লাগলেন দেবতারা। এই মহারাজ পরীক্ষিত যখন কৃষ্ণগত চিত্ত গোপালগণ এই প্রকার প্রানন্দ ভোজনে করিতেছিলেন, সেই সময় গোবৎসগণ সুকুমল তৃণ ভোজন লোক হইয়া সুদূর বনমধ্যে প্রবেশ করিল। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপালগণ লইয়া চাঁদি প্রবিষ্ট হইয়া নিজে ভোজন করতেছে, অন্য ভোজন করাইতেছেন, তখন গোবৎসগণ তৃণলতা ভোজন করতে হইতে বনের ভিতরে প্রবেশ করছে। এই কাহিনী কতগুলো ভিতরে দেন। তখন ওই গোবৎসগণ হয়ে গেছে বনের ভিতরে চলে গেছে, নতুন নতুন লতা পাইয়া বনের ভিতরে চলে গেছে। কৃষ্ণ যে গোবৎসর প্রতি লতা হয়তো পাঁচশো ফালতু প্রতি নিয়ে আসতো, আজকে নিজেরা ভোজন করতে হবে, বাসরের জলপান করিয়া তো ছেড়েছে করতে ওরা এখানে বনে একটু নতুন নতুন পাতা আছে, ওখানে খেয়ে আসে, লতা আছে গোবৎসর, সেখানে খেয়ে আসো। গোবৎসর কি করলো, খেতে তার অনেক বনে অনেক ভিতরে ঢুকে গেছে। গোবৎসগণ কোথায় গেল এই মনে করিয়া গোপালগণকে অত্যন্ত ভীত দেখিয়া সর্বজগতের অভয়দাতা কৃষ্ণ বললেন, বন্ধুগণ তোমরা ভোজন ক্ষান্ত করিও না, আমি গোবৎসগণকে পুজিয়া লইয়া আসতেছি। এই গোবৎসরা যে খাইতে খাইতে বনের ভিতরে ঢুকে আছে, মানে গোপালকরা দেখতেছে যে আমাদের গোবৎসর বাজার আশা আছে নাই, তারা কই গেল, আর ও কিন্তু মানে মনে ভয় দিতে আছে, আরে কই গেল বাইক গেল কি কোনো কৃষ্ণ তোমরা চিন্তা করো, তোমরা ভোজন করো, আমি দেখি কি হয়েছে। কৃষ্ণের কথা কইয়া আর সকালে এখানে একটা নিজে খুঁজতে গেছে, বুঝলি, তোমরা ভোজন করো, আমি খুঁজিয়ে লই আইতেছি। এ কথা বলিয়া শ্রীকৃষ্ণ সে দধি মাখা অম্লের গ্রাস হাতে করিয়া পর্বত গুহা লতাবৃত্ত বৃক্ষমণ্ডল নানাপ্রকার সংকট স্থানে গোবৎসান্বেষণের জন্য চলিয়া গেলেন। দধি মাখা অম্লের গ্লাস হাতে করিয়া মানে দইয়ের গ্লাস হাতে লই
অনেক আড়া আসছে বুঝলি বছর বুঝতে বিভিন্ন পর্বত গুহা বিভিন্ন যত পর্বত আছে চিবা চাবি সব খুঁজেছে বুঝে কি হইলো চলে গেছে চলে গেলেন চলে গেলেন শঙ্খ করতলাদি নানা নাদা সংগীত হচ্ছে হরিকীর্তন যখন গঙ্গা তীর হইতে উল্টিত হইয়া ব্রহ্মাণ্ড পর্যন্ত মুখরিত করিয়া তুলে তখন যেন ব্রহ্মাণ্ডের অতি স্থান হইতে প্রেম ভরলা ধীরে ধীরে আবার ধরাধামে ফিরিয়া আসিল মানে সিদ্ধ গোস্বামী মাধব কৃষ্ণলীলা কথা বললা উনি মাঝে মধ্যে মানে ব্রহ্মাণ্ডের তো মানে তার দেহ থাকে এখানে মন গেছে ব্রহ্মাণ্ডের ভিতরে বুঝলি তাই বাহ্যিক দেহের জ্ঞান থাকে না তখন এই যে মুনি ঋষিরা শুদ্ধ পরীক্ষিত মহারাষ্ট্র শঙ্খ হ্যাঁ করতালি নানা উচ্চ হরিধ্বনি কৃষ্ণ হরিনাম উচ্চারণ করতে করতে আবার সিদ্ধ গোস্বামী ধ্যানভঙ্গ করতো তাকে আবার এই বাহ্যিক দশা ফিরিয়ে আনতো হ্যাঁ ফিরিয়া তিনি যখন ধীরে ধীরে নয়ন উন্মীলিত করিলেন তখনও তার প্রেমের মত্ততা অপরিচিত হয় নাই তাই তিনি বহুল আয়াসে ভাব সংবরণ করিয়া মহারাজ পরীক্ষিতের প্রশ্ন উত্তর দিতে প্রবৃত্ত হইয়া বলিলেন হে মহাভাগ হে মহাভাগবতম এই বলিয়া দুইবার তিনি মহারাজ পরীক্ষিতের সম্বোধন করলেন কি সম্বোধন করলেন হে মহাভাগ হে ভাগবতোত্তম যে অতি ভাগবত কথা শ্রবণে অতি উৎসাহ ভাগবত উত্তম বলা হয় উত্তম আর কি ভাগবত শ্রবণতে আগ্রহী এই বলিয়া দুইবার তিনি মহারাজ পরীক্ষিতের সম্বোধন করলেন ইয়ে হইতে স্পষ্ট বোঝা যায় যে তার কখনো তখনও ভাবাবেশ অপগম হয় নাই নচেত একবার মাত্র সম্বোধন করিলে কৃষ্ণলীলা কথা শ্রবণ ভাগ্য মনীষ প্রখা তার কথা শ্রবণে অবহিত হইতেন কিন্তু মহারাজ পরীক্ষিতের তাহার কথা শ্রবণের জন্য অবহিত করা সুখদেবের প্রকৃত উদ্দেশ্য নাই এই মহারাজ পরীক্ষিতের কৃষ্ণলীলা কথা শ্রবণে পরমাগ্রহ দেখিয়া অধিকতর উল্লসিত হইয়া তাহার এটা দৃশ্য কৃষ্ণলীলা কথা শ্রবণ গ্রহের যোগ্যতা প্রশংসা সূচনা করিয়া ভাবাবেশে মহাভাগ ও মহাভাগবতোত্তম বলিয়া দুইবার সম্বোধন করিলেন মানে যেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে একবার বললেই পরীক্ষিত মহারাজ ভাগবত শোনার জন্য অতি বিপুল হয়ে ওঠে সেখানে সুখদেব গোস্বামী দুইবার বলা হয়েছে হে মহাভাগবতম হে ভাগবতম মহাভাগ মানে সুখদেব গোস্বামী তখনও কৃষ্ণলীলায় আস্বাদক ছিলেন এবং তিনি দুইবার এই শব্দ উচ্চারণ করছেন উনি তখনও তিনি অন্য জগতে আসলেন বুঝলেন নি এই বাহ্য জগৎ তখনও ফিরে আসলেন তখন চোখ একটু মেলছে হে ভাগবতম হে মহাভাগবতম হে মা ভাগবত মহাভাগ এভাবে দুইবার সম্বোধন করছে মানে দুইবার কথা কৃষ্ণ তখন কৃষ্ণলীলা তো নেই কৃষ্ণলীলা প্রবেশ করছে মানে তার বাহ্যিক দোষা কোনো জ্ঞান ফিরে আসে নাই গোস্বামী তখন তিনি বর্তমানকে দুইবার আকর্ষণ করছে মহাভাগবত এই মহাভাগ ও ভাগবতোত্তম বলিয়া দুইবার সম্বোধন করিলেন তারপরে সেই মহাশৈল বলি আজ তোমার শ্রীকৃষ্ণ লীলা শ্রবণের জন্য এত আগ্রহ হয়েছে আমার মুখে শ্রীকৃষ্ণের পরম মধুর লীলা প্রকাশের অনুপ্রবিত বস্তুদি সত্যি লাভ হয়েছে ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই যারা শ্রবণ কীর্তনাদি অনুষ্ঠান করেন তারা ভাগবত কিন্তু তুমি শ্রী ভগবানের সহিত তোমার নিঃসম্বন্ধ সদা মনে রাখিয়া তাহাকে পরম বান্ধব মনে মনে করিয়া প্রেম প্রবণ হৃদয়ে তাহা লীলা শ্রবণ করিতেছ গ্রাম সমস্ত ভাগ্যবানের মধ্যে তুমি উত্তম তোমার মতো ভাগবত উত্তম তুমি জগতে আর নাই বলছে যারা এখানে দুইটা কথা বলা হয়েছে ভাগবত কেন বলা হয়েছে পরীক্ষাকে যারা শ্রবণ কীর্তন আদি অনুষ্ঠান করে শ্রবণ কীর্তন অনুষ্ঠান তার হলো ভাগবত কিন্তু তুমি শ্রী ভগবানের সহিত তোমার নিজ সম্বন্ধ সর্বদা মনে রাখিয়া তাকে পরম বান্ধব মনে করিয়ে প্রেম প্রবণ হৃদয়ে তাহার লীলা শ্রবণ করিতেছ সুতরাং সমস্ত ভাগ্যবানের মধ্যে তুমি হলো সর্বোত্তম তুমি ভাগবতোত্তম বলা হয় তোমার মতো ভাগবতোত্তম ত্রিজগতে আর নাই এই ত্রিজগতে হ্যাঁ কি স্বর্গমত পাতাল এই ত্রিজগতে তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই তোমার মত ভাগবতোত্তমের উপযুক্ত প্রশ্ন এই তুমি করিয়াছ এবং তোমার প্রশ্নে তোমার উপযুক্ত শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণ আগ্রহী হই প্রকাশ পাইয়াছে আমার মুখে নিরন্তর কৃষ্ণ লীলা কথা শ্রবণ তুমি তীর্থলাভ করিতে পাইতেছ না শ্রীকৃষ্ণ লীলা কথা যেন প্রতি ক্ষণে ক্ষণে তোমার নিকট নিত্য নূতন রূপে আত্মপ্রকাশ করিতেছে
তাই তুমিও প্রতি ক্ষণে ক্ষণে এই পুরুষ সম্পন্ন অজ্ঞাতের ন্যায় প্রশ্ন করিতেছ, প্রসবনাগ্রহ প্রকাশ করিতেছ। তোমার তুমি পরম ভাগবতম কথাতে অর্থ হইল যে কৃষ্ণলীলা অতি শ্রবণ করেও তার তৃপ্তি মিটতেছে না, হ্যাঁ, তাকে পরম ভাগবতম বলা হয়েছে। প্রথম ভাগবতম এই জগতে আর একটিও নেই। আর কৃষ্ণকে তুমি পরম বান্ধব, হ্যাঁ, মনে করিয়া তুমি তার লীলা কথা শুনতে সর্বদাই আগ্রহী। যতই শোনা তত তোমার আরো আদর আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে। পরমহংস শিরোমণি সুখদেব শ্রী সুখদেব এরূপে মহারাজ পরীক্ষিতের প্রশ্নের অভিনন্দন করিয়া বলিলেন, হে রাজন, তুমি যে পরমাগ্রহ উৎকণ্ঠা সহকারে শ্রীকৃষ্ণ লীলা কথা প্রশ্ন করিতেছ, ইয়া তোমাদের নায়ক ভক্ত চূড়ামণিগণের স্বাভাবিক গুণ। জগতে অসংখ্য জীব আছে, কিন্তু তাদের মধ্যে প্রায় অধিকাংশই অনিত্য অস্থির মায়িক বিষয়ে অভিনিবিষ্ট। তারা সর্বদাই অসৎ ভাবনা লইয়া মত্ত অসৎ বস্তু অনুসন্ধান করা তাদের কর্তব্য বলে মনে হয় না। জগতে এরূপ ভাগ্যবান অল্পই আছেন, যারা অসৎ বস্তুর অভিনিবেশ মুক্ত হইবার জন্য গান, যোগ কিংবা ভক্তি সাধন অনুষ্ঠান করিয়া সৎ বস্তুর অনুসন্ধানে আত্মনিয়োগ করেন। জগতে খুবই কম ব্যক্তি আছে যারা খারাপ কিছু ত্যাগ করার জন্য ভগবানের ধ্যান যজ্ঞর আয়োজন করে। কথা বলছেন নি? এটা কি যে আমরা এই বৈষ্ণব সভার দান যাই কিছু, এটা অর্থ কি আমার দান খারাপ কিছু আমার কাছ থেকে চলে যায়, আর কিছু আমি আকর্ষণ করে ধরতে পারি, ভগবানের চরণ সান্নিধ্য লাভ করতে পারি। এটা জন্য তো আমরা বিভিন্ন সেবা আয়োজন করি, যাতে আমাদের মাছ থেকে এই যে যত দুশ্চিন্তা, খারাপ রাশি চক্র নক্ষত্র এগুলো তো আমার কাছে চলে যায়, আর আমাদের পরম ভগবান শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্ত হইতে পারি। জগতে এরকম ভাগ্যবান অল্পই আছেন, যারা অসৎ বস্তুর অভিনিবেশ মুক্ত হইবার জন্য গান, যোগ কিংবা ভক্তি সাধনা অনুষ্ঠান করে সৎ বস্তুর অনুসন্ধান আত্মনিয়োগ করেন। এই চিত ও জড়াত্মক জগতে চিত বস্তুর সার এবং জড়বস্তু অসার। বহির্মুখ জীবগণ চিত বস্তুর কথা ভুলিয়া গিয়া জড়বস্তু লইয়া মত্ত হইয়া থাকে, সুতরাং তারা সার থেকে এবং অসার গ্রাহী। বহির্মুখ জীবগণ চিত বস্তুর কথা ভুলিয়া গিয়া জড়বস্তু লইয়াই মত্ত হইয়া থাকে। মানে জড়বস্তু মানে কি? বিভিন্ন সংসার বাসনা নিয়ে ব্যস্ত থাকে, শ্রীযুক্ত টাকা পয়সা ধনদৌল বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত থাকে। এদেরকে বলা হয় বহির্মুখ জীব, যারা ভগবানের চরণাশ্রিত না। এরা বারবার এই ভোগ করার জন্য জন্মমৃত্যুর আবর্তনে তারা আস্বাদা করতে থাকে, তাদের আস্বাদার শেষ না। এইভাবে সক্রিয় ত্যাগ করতে, কিন্তু সারগ্রাহী নয়, কেননা তারা সারবস্তুকে গ্রহণ করতে চায় না। সারবস্তু কি? যেটা আমরা কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ সেবা মত্ত থাকে, বৈষ্ণব সেবা মত্ত থাকে, তারা হলো সারবস্তু। আর এই বাইরে যা আছে ষোলো আশা, যার কোনো শেষ নাই। কিন্তু অসার বস্তু ত্যাগ করিয়া নিজেই সার হইতে চান, এই অসার বস্তু ত্যাগ করিয়া নিজেই সার হইতে চান। তাহাদেরকে সারভূত কিংবা সারভাবী বলা যাইতে পারে, কিন্তু সারগ্রাহী বলা যায় না। সারভাবী মানে সারগ্রাহী বলা যায় না। যারা শ্রবণ কীর্তনাদি শুদ্ধ অনুষ্ঠান দ্বারা সেই সচ্চিদানন্দ অবস্থাকে দেখে সেবা করে, সেবারূপে কিংবা প্রিয়রূপে গ্রহণ করিতে চান, তার প্রকৃত সারগ্রাহী। যারা কি গেছে, যারা শ্রবণ কীর্তনাদি শুদ্ধ অনুষ্ঠান দ্বারা সেই সচ্চিদানন্দ অবস্থাকে সেবারূপে কিংবা প্রিয়রূপে গ্রহণ করিতে চায়, ভগবানের সেবা পূজা যারা করতে চায় তারা হলো সারগ্রাহী। আর যারা করতে চারা করার আগ্রহী তারা হলো সারভাবী। হ্যাঁ, তাই বলা যাচ্ছে আগ্রহ থাকলে কিন্তু করলে সেটা সারগ্রাহী হয়। জয় জয় শ্রীমন ভগবত কথা অমৃত হরি হরি ভগবান হরি বল হরি রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, রাধা শ্রীকৃষ্ণ।